একটা অবজেক্ট তার মাস স্মল এম একটা ফ্রিকশনাল সারফেস দিয়ে যাচ্ছে, ইনিশিয়াল ভেলোসিটি v0, দেখা যাচ্ছে সেটা d0 ডিস্টেন্স যাওয়ার পরে থেমে যাচ্ছে। ওকে, ক্লিয়ার? ইনিশিয়াল কন্ডিশন হচ্ছে অবজেক্ট অফ মাস এম ইনিশিয়াল ভেলোসিটি v0 নিয়ে যাচ্ছে, ফ্রিকশনাল সারফেস হওয়ার ফলে d0 ডিস্টেন্স গিয়ে থেমে যাচ্ছে। এবারে আমি কি করলাম, অন্য একটা অবজেক্ট যার মাস 2m, সেটাকে হাইট h থেকে ফেলে দিলাম এই অবজেক্ট স্মল এম এর ওপরে। এমন ভাবে ফেললাম যে ওই অবজেক্টটা যখন স্মল এম কে গিয়ে টাচ করছে তখন স্মল এম এর ভেলোসিটি v0 আর এই সেম পয়েন্টে আছে। ওকে, স্টার্টিং পয়েন্টটা সেম হচ্ছে তখন। স্মল এমটি একটু আগে থেকে হয়তো আসছে, আস্তে আস্তে এই পার্টিকুলার জায়গা থেকে ওর ফ্রিকশনটা শুরু হচ্ছে, নিয়ে d0 ডিস্টেন্স গিয়ে থেমে যাচ্ছে। এবার অবজেক্টটাকে যখন ওপর থেকে ছুটছি, ওই অবজেক্টে যখন স্মল এম এসে ধাক্কা খাচ্ছে তখন অবজেক্টটা মানে স্মল এম অবজেক্টটা এক্স্যাক্টলি ওই সেম পজিশনে আছে যখন ওর ভেলোসিটি v0 আর ফ্রিকশনটা জাস্ট স্টার্ট হচ্ছে। ওকে, দেখা যাচ্ছে সেই ক্ষেত্রে এই অবজেক্টটা d0/10 ডিস্টেন্স গিয়ে থেমে যাচ্ছে। তোমায় বার করতে হবে এই এইচটা কত। করো। আচ্ছা, আর একটা ইনফরমেশন, 2m ওই অবজেক্টটা আর m এই অবজেক্টটা, এদের দুজনের মধ্যে কোনো ফ্রিকশন নেই। ফার্স্ট স্টেপ এটা সলভ করতে গেলে সেটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশনটা বার করা। ফার্স্টে যেটা বলা আছে যে d0 ডিস্টেন্স গিয়ে থেমে যাচ্ছে, ওখান থেকে তো কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন বেরিয়ে যাবে। কি করে? ফাইনাল ভেলোসিটি 0, v0 স্কোয়ার মাইনাস টুয়াইস অ্যাক্সেলারেশন ইন্টু ডিস্টেন্স। অ্যাক্সেলারেশন কত? ফ্রিকশনাল ফোর্স ডিভাইডেড বাই মাস ইন্টু d0। এইখান থেকে ফ্রিকশনাল ফোর্সটা আমার ইজিলি বেরিয়ে যাবে ইনিশিয়ালি, আর সেখান থেকে কাইনেটিক ফ্রিকশন আমার বেরিয়ে যাবে, তাই না? আমি ফ্রি বডি ডায়াগ্রাম আঁকলাম না, জাস্ট সিম্পলি করে দিচ্ছি m v0 স্কোয়ার/2d0। এটা ফ্রিকশনাল ফোর্স নিশ্চয়ই ইনিশিয়ালি, মানে প্রথম কেসটাতে। আর ফ্রিকশনাল ফোর্স কত? মিউ টাইমস নর্মাল রিয়াকশন, মিউ টাইমস mg, মিউ টাইমস mg ইজ ইকুয়াল টু m v0 স্কোয়ার/2d0। এখান থেকে আমি পেয়ে যাচ্ছি মিউ ইকুয়ালস টু v0 স্কোয়ার/2g d0। এবারে সেকেন্ড কেসটাকে একটু অ্যানালাইজ করা যাক। এটা মানে এটা এটা একটু কমপ্লিকেটেড, হ্যাঁ, মানে অনেকগুলো জিনিস বোঝার আছে। কি হচ্ছে ব্যাপারটা, এই যে ওপর থেকে অবজেক্টটা পড়ছে, এসে এর ওপরে পড়ছে, হয়তো খুব কম সময়ের জন্যই পড়ছে, কিন্তু সেই কম সময়ের জন্য এফেক্টিভলি নর্মাল রিয়াকশন যেটার জন্য কাইনেটিক ফ্রিকশন হচ্ছে, সেই নর্মাল রিয়াকশনটা নিশ্চয়ই অনেক বেশি হয়ে যাচ্ছে। তার ফলে ফ্রিকশনাল ফোর্সটা অনেক বেশি হয়ে যাচ্ছে। তার ফলে ইমিডিয়েটলি, মানে যে ধাক্কা খেলো ওইটুকু সময়ের মধ্যে অবজেক্টটার ভেলোসিটি v0 থেকে কমে সার্টেন একটা হয়ে যাচ্ছে, কিছু একটা হয়ে যাচ্ছে কমে গিয়ে ইমিডিয়েটলি। এরপর কলিশনটা হয়ে যাওয়ার পর কি হচ্ছে, E = 0, মানে ওপরের অবজেক্টটা এর ওপরে থাকছে। আমরা যদিও এই টার্মটা ইউজ করি স্টিক করে যাচ্ছে, অ্যাকচুয়ালি কিন্তু ভেবে দেখো ভার্টিক্যাল ডিরেকশনে রিলেটিভ ভেলোসিটিটা 0 হয়ে যাচ্ছে। ওকে, কিন্তু তারপর কি হচ্ছে আসছি সেটাতে। তারপরে কি হচ্ছে এখানে, অ্যাকচুয়ালি আমার আরেকটা জিনিস বলে দেওয়া উচিত ছিল, যে এগুলো সব কিন্তু পয়েন্ট মাস। তো এই যে এর ওপর পড়ে গেল, এরপর আমি একটা কথা কি বলেছিলাম, এদের মধ্যে ফ্রিকশন কিন্তু 0। মানে এই তলার অবজেক্টটা এই যে চলে যাচ্ছে, ওপরের অবজেক্টের ওপর কিন্তু কোনো হরাইজন্টাল ফোর্স কাজ করছে না। তাই জন্য ওপরের অবজেক্টটা কিন্তু সাইড ওয়াইজ মুভ করবে না, তলার অবজেক্টটাই চলে যাবে ওইদিকে। মানে এই যে এ এসে এর ওপরে পড়লো, এর ফলে একটা ফ্রিকশনাল ফোর্স খুব কম সময়ের জন্য কাজ করলো। তার ফলে এই ওপরের অবজেক্টের ভেলোসিটিটা v0 থেকে কত হলো সেইটা যদি বার করে ফেলো, তারপরে জাস্ট কাইনেটিক ফ্রিকশনটা থেকে কতটা ডিস্টেন্স গেল সেটা করলেই হয়ে যাবে অঙ্কটা। কি বললাম বুঝতে পারলে? এই v0 থেকে একটা স্লো ডাউন হবে, স্লো ডাউন হয়ে v0টা সার্টেন ধরো vf হয়ে যাবে, দিয়ে সেই vf থেকে আলটিমেটলি 0 হবে।
তোমাকে V0 থেকে VF যে হচ্ছে সেইটা ওই ইম্পালসিভ ফোর্স এই সব থেকে বার করতে হবে। ঠিক আছে, এবার আমি কি করব, ওপরের অবজেক্টটার আগে যখন কোলাইড করছে তখন ওর ওপর কি কি ফোর্স কাজ করছে? 2 mg, ওপরের দিকে বলো এটা N1, এটাই তো কাজ করছে। ইন্টিগ্রেশন 0 to Δt, আমি ওপরের দিকটাকে পজিটিভ নিই, হ্যাঁ, ইচ্ছে করেই করছি, কেন বুঝতে পারবে। ওপরের দিকটা পজিটিভ নিলাম, N1 মাইনাস টুয়াইস mg dt ইজ ইকুয়াল টু ফাইনাল ভেলোসিটি কত ভার্টিক্যাল দিকে? 0 - 2m, আর একটা -√2gh। হ্যাঁ। ভেতরে মাইনাসটা কেন এলো? কারণ আমি ওপরের দিকটা পজিটিভ নিয়েছি সেই জন্য। 0 মাইনাস -2m√2gh, মানে 2m√2gh। এবার নিচের অবজেক্টটার জন্য N1 mg n, নিচের অবজেক্টটার জন্য আগেও 0 ছিল, পরেও 0, কারেক্ট। নেট ইম্পালস যেটা, ফাইনালি তার এফেক্ট 0। ঠিক, তাহলে প্রথম ইকুয়েশনটা থেকে আমি টুয়াইস mg কে যদি ইগনোর করি তাহলে কি পাবো? 0 to Δt N1 dt ইজ ইকুয়াল টু টুয়াইস m√2gh। আর এটা প্রথমেরটা থেকে পেলাম, আর দ্বিতীয়টাতে কি পাবো? 0 to Δt N1 dt ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 to Δt n dt। তার মানে ইন্টিগ্রেশন n dt এরও ভ্যালু সেম। ঠিক, এইবারে নিচের অবজেক্টটার ফ্রিকশনটাকে ভাবো, ওই V0 থেকে যে VF হচ্ছে সেইটার পিরিয়ডটা ভাবো হরাইজন্টাল ডিরেকশনে, একমাত্র ফ্রিকশনাল ফোর্স কাজ করছে। ঠিক, সেই ফ্রিকশনাল ফোর্সের ভ্যালু কত? μk টাইমস নর্মাল রিয়াকশন। তাহলে কি আমি লিখতে পারি ইন্টিগ্রেশন 0 to Δt, এটা কিন্তু পুরো থেমে যাওয়া অবধি নয়, যতক্ষণ অবধি ওই কলিশনের এফেক্টটা থাকলো ততক্ষণের জন্য। ইন্টিগ্রেশন 0 to Δt μk টাইমস নর্মাল রিয়াকশন, বেসিক্যালি ফ্রিকশনাল ফোর্স টাইমস ডিটি ইজ ইকুয়াল টু, ফ্রিকশনাল ফোর্সটাকে আমি কোন দিকে নিয়েছি? বাঁ দিকে, তার মানে বাঁ দিকটা আমার পজিটিভ, হ্যাঁ, ফাইনাল মাইনাস ইনিশিয়াল, ফাইনাল ভেলোসিটি ডান দিকে, তার মানে -mvf মাইনাস -mv0। ভেবে দেখো ঠিক লিখলাম কিনা, কনভিন্স হও ইকুয়েশনটা পুরো ঠিক আছে নাকি। ইম্পালসের ডাইরেকশন বাঁ দিকে নিয়েছি, তাহলে চেঞ্জ ইন মোমেন্টামটা আমাকে বাঁ দিকে নিতে হবে। বাঁ দিকে চেঞ্জ ইন মোমেন্টাম এটা হচ্ছে কিনা, তাহলে আমি কি পেলাম? ইন্টিগ্রেশন 0 to Δt μk n dt ইজ ইকুয়াল টু m v0 মাইনাস vf। এখান থেকে আমি পাচ্ছি ইন্টিগ্রেশন n dt তো আমি জানি, মিউকের সাথে বসিয়ে দিলে মিউকে টুয়াইস m√2gh ইজ ইকুয়াল টু m v0 মাইনাস vf। m কেটে যাচ্ছে, এখানে পরিষ্কার করে লিখি v0 মাইনাস vf ইজ ইকুয়াল টু μk√2gh। ঠিক আছে, এবার দেখো এই যে V0 থেকে VF হলো, এটা কিন্তু ইনস্ট্যান্টেনিয়াসলি হলো, খুব কম সময়, ততক্ষণে অবজেক্টটা খুব অল্প মুভ করেছে। মানে VF ইনিশিয়াল ভেলোসিটি ভাবতে পারো, সেইখান থেকে এবারে তারপর কিন্তু সব সমান হয়ে যাচ্ছে। ভেবে দেখো, তারপর কিন্তু ফ্রিকশনাল ফোর্স এইটাই, মানে ফ্রিকশনের জন্য অ্যাক্সেলারেশন V0 স্কোয়ার বাই টুয়াইস d0, তাহলে VF স্কোয়ার মাইনাস টুয়াইস ফ্রিকশনের জন্য অ্যাক্সেলারেশন কত? এই এখানে যেটা আছে V0 স্কোয়ার বাই টুয়াইস d0 ইন্টু কতটা ডিস্টেন্স যাচ্ছে? d0/10 যাওয়ার পর থেমে যাচ্ছে, তাই না? তাহলে ইন্টু d0/10 ইজ ইকুয়াল টু 0। এই ইকুয়েশনটা বোঝা গেল কিনা দেখো, আমি এগুলো কিন্তু খুব স্টেপ জাম্প করে করে করছি, না বুঝতে পারলে কিন্তু বলবে। এটা ঠিক আছে তো? এবার এখান থেকে আমি কি করব, d0টা কেটে দিলে আমি পাচ্ছি VF স্কোয়ার ইজ ইকুয়াল টু, একটা 2ও কেটে যাচ্ছে না, V0 স্কোয়ার বাই 10, তার মানে VF ইকুয়ালস টু V0/√10। এটা এখানে বসিয়ে দাও, অঙ্ক হয়ে গেছে। তাই যদি পুট করি তাহলে কি পাবো? V0 মাইনাস V0/√10 ইজ ইকুয়াল টু μk√2gh। এখান থেকে আমি এইচ পেয়ে যাব, ইজি হয়ে গেছে। আবার এইচ ইকুয়ালস টু কি হবে?
1/μk v0 - v0/√10, এটা হোল স্কোয়ার, আর 1/2g। ঠিক আছে, এখানে টু থাকবে, এই যে এই টুটা, তাহলে এখানে টু আসবে। ঠিক আছে।